আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু চরিত্রের কয়েকটি দিক। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু সম্পর্কে আলোচনা করতে গিয়ে অনেকে এ ধরনের একটি কথা উপস্থাপন করেন যে হজরত ফাতেমা সাইয়্যিদুল মুরসালিন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নয়নের মণি ও কলিজার টুকরা এবং শেরে খোদা ইসলামের বীর সৈনিক হজরত আলী রাদিয়াল্লাহু প্রিয়তমা স্ত্রী এবং ইমাম হাসান হোসাইনের মাতা বলেই পৃথিবীতে তিনি এক সমাদৃত ও প্রসিদ্ধ এবং চির শান্তিময় বেহেশতের নর নারীদের নেতা হওয়ার উল্লেখযোগ্য কারণ এখানে। প্রকৃতপক্ষে যারা এ সমস্ত মত পরিবেশন করেন তাদের এ ধারণাটি কোনো ক্রমেই ঠিক না। তবে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কন্যা হজরত আলীর রাদিয়াল্লাহু সাল্লামের স্ত্রী ইমাম হাসান হোসেনের মা হতে পেরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু সাল্লাম বিশ্বনন্দিত ও ভাগ্যবতী নারী হিসেবে সর্বত্র সমাদৃত হয়েছেন, এই কথা সর্বজন স্বীকৃত। তবে তিনি যে উত্তম চরিত্র ও বিভিন্ন গুণাবলীতে নারী জগতের উজ্জ্বল নক্ষত্র ও মহিয়াসী নারী হিসেবে ভুবনজোড়া সুনাম সুখ্যাতি অর্জন করে ইতিহাসের পাতায় চিরভাস্কর হয়ে রয়েছেন, একথা দিবালোকের ন্যায় সমুজ্জ্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।